করজোড়ে ব্রহ্মারে কহেন সুরপতি, রাম লক্ষণের কিসে হইবে নিষ্কৃতি। মহিরাবণ হরিয়া লয়েছে দুই ভাই, কেমনে উদ্ধার হবে ভাবি মনে তাই। এতেক শুনিয়া ব্রহ্মাদেবের বচন, হাসিয়া বলেন শুনো সর্বদেবগণ। শত্রুধনু নামে ছিল গন্ধর্ব সন্তান, বিষ্ণুর সম্মুখে নিত্য করে নৃত্য গান। নিত্য নিত্য নৃত্য করে বিষ্ণুর সদনে, তাহাতে বড়ই তুষ্ট দেব নারায়ণে। বিষ্ণু সম্ভাষিতে গেল অষ্টাবক্র ঋষি, বাঁকা মূর্তি দেখিয়া গন্ধর্বে হইল হাসি। মুনিরূপ দেখিয়া গন্ধর্বে করে ব্যঙ্গ, মুনিরে দেখিয়া তার হইল তালভঙ্গ। মুনি কহে মোরে দেখি কর উপহাস, সুন্দর শরীর তব হইবে বিনাশ। পাপী হয়ে জন্ম গিয়া রাক্ষসের কুলে, ধরিয়া বিকট মূর্তি থাকো হো পাতালে। শুনিয়া মুনির সাপ বলে বিদ্যাধর, কি দোষে দারুণ সাপ দিলে মুনিবর। অজ্ঞান পাতকী আমি তোমা নাহি চিনি, ত্রিভুবনে পূজিত আপনি মহামুনি। কৃপা কর ধরি আমি তোমার চরণ, কর প্রভু এ পাপীর সাপ বিমোচন। শত্রুধনু বচন শুনিয়া মুনিবর, প্রসন্ন হইয়া তবে কহেন উত্তর। আমার বচন কভু না হইবে আন, পাতালে রহিবে হয়ে রাক্ষস প্রধান। তপ ফলে মহামায়া থাকিবেন ঘরে, সুখেতে করিবে রাজ্য মহেশের বরে। দুরন্ত রাক্ষস বংশ করিতে সংহার, মনুষ্য রূপেতে বিষ্ণু হবে অবতার। সেই রাম লক্ষণের লয়ে যাবে হরে, পাতালে রাখিবে লয়ে আপনার পুরে। মুন্ডু কাটা যাবে তোমা হনুমান হাতে, সাপে মুক্ত হয়ে পুনঃ আসিবে স্বর্গেতে। হনুমান হাতে হবে সাপ বিমোচন, আমার বচন মিথ্যা নহে কদাচন। এতেকে বলিয়া মুনি গেলেন স্বস্থানে, সে হইল মহিরাবণ পাতাল ভুবনে। মুনির বচন কবু নহে তো অন্যথা, দেবগণ চলি গেল দুই ভাই যথা। ব্রহ্মাদি করিয়া যতেক দেবগণ, কৌতুকে দেখিতে যান মহির মরণ। যতেক দেবতাগণ রহে শূন্য পথে, মহামায়া পূজে মহি প্রফুল্ল মনেতে। রাশি রাশি ফল ফুল দিয়া রাজা পূজে, শঙ্খ ঘণ্টা ঢাক ঢোল নানা বাদ্য বাজে। অর্চনা করিল রাজা খান্ডা খরসান, প্রণাম করিতে মহি করিল আহ্বান। শ্রীরাম লক্ষণ বলে প্রণাম না জানি, কেমনে প্রণাম করে দেখাও আপনি। বিধির নির্বন্ধ কবু খণ্ডাইতে নারী, রামেরে দেখায় রাজা নমস্কার করি। দণ্ডবত নতি করে দেবীর সম্মুখে, প্রতিমার আড়ে থাকি হনুমান দেখে। দেবীর হাতের খড়গ লয়ে হনুমান, লাভ দিয়া মহিরে করিল দুই খান। প্রতিমা রূপিণী দেবী মহামায়া হাসে, অনুচরগণ দেখে পলায় তরাসে। মুক্ত করিলেন হনু শ্রীরাম লক্ষণ, হনুর প্রতাপে তবে হাসেন দুজন। অন্তরিক্ষে থাকিয়া বাখানে দেবগণ, হনুমানে কোল দিলা শ্রীরাম লক্ষণ। অদ্ভুত অশ্রুত কথা রাম অবতার, সেবক হইতে রাম পাইল নিস্তার। মুনিশাপে মুক্ত হইল সে মহিরাবণ, গন্ধর্ব রূপেতে গেল অমর ভুবন। কৃত্তিবাস পণ্ডিত কবিত্বে বিচক্ষণ, লঙ্কা কাণ্ডে গাহিলেন গীত রামায়ণ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো মহিরাবণ বধ এবং অহিরাবণ বধ। তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। মহিরাবণ মইলে যতেক নিশাচর, ধাইয়া কহিল বার্তা পুরীর ভিতর। পলায় সকল লোক কেহ নাহি রহে, কপালে যা লেখা আছে খণ্ডিবার নহে। আচম্বিতে রাজালয়ে পড়িল প্রমাদ, অন্তঃপুরে মহারানী পাইল সংবাদ। রাজার মরণ শুনে রানী জলে কোপে, আলু থালু বেশ ভূষা অধরষ্ঠ কাঁপে। রানী বলে এই ছিল যোগ্যদার মনে, এতকাল পূজা খেয়ে মারিল রাজনে। মহিরে দিলে বলি দেবীর সাক্ষাতে, মজিল আমার রাজ্য মহামায়া হতে। দেবীর সহায় হয় কপি আর নর,
কি দোষেতে মহিরে ভাবিল দেবী পর, আগে গিয়া প্রতিমা ডুবাইয়ে দিব জলে, নর বানরের প্রাণ লব শেষকালে। এতেক বলিয়া মহিরাবনের রানী, ধনুক লইয়া উঠে মার মার ধ্বনি, সঙ্গেতে সাজিল সেনা অসংখ্য গণন, হনুর উপরে করে বান বর্ষণ। বড় বড় বৃক্ষ যত মারে হনুমান, বানেতে কাটিয়া রানী করে খান খান। মনেতে ভাবিয়া কিছু না পায় মারুতি, কোপ করি রানীর উদরে মারে লাথি। 10 মাস গর্ভ ছিল রানীর উদরে, প্রসবে সন্তান এক মহা ভয়ঙ্করে। 8 গোটা বাহু তার 4 গোটা মুন্ড, বিকট মূর্তি তার দেখিতে প্রচণ্ড। ভূমিষ্ঠ হইল পুত্র অদ্ভুত বিক্রম, 2 চক্ষু রক্তবর্ণ যুগান্তের যম। মহাযুদ্ধ আরম্ভিল হনুমান সনে, 7টি আকিল লাথি মারে হনুমানে। গর্ভের রুধির পুঁজে লেপিত শরীরে, আচম্বিতে সংগ্রামেতে সিংহনাদ করে। উলঙ্গ উন্মত্ত যেন পাগল সমান, তাহার বিক্রম দেখে হাসে হনুমান। শ্রীরাম লক্ষণ হাসে দেখিয়া রাক্ষস, হনুমান বলে বেটার বড়ই সাহস। এখনই জন্মিয়া পুত্র করে ঘোর রণ, মহিরাবনের বেটা সে অহিরাবণ। আথালি পাথালি হানে মারুতির বুকে, কিছু নাহি বলে হনু সম্বরিয়া থাকে। হনুমান বলে বেটা রামবা দেখি অতি, এখনই পাঠাবো দুষ্টে জমের বসতি। মারিবারে হনুমান ধায় উভড়ে, ধরিতে না পারে শিশু পিছলাইয়া পড়ে। হেনকালে হনুমান চিন্তিল উপায়, পবন স্মরণে রণে ঝড় বহে যায়। বিষম বাতাসে ধুলা লাগে তার গায়ে, সাপটিয়া ধরে হনু আর কোথা যায়। 2 পদে ধরে তারে লয়ে ফেলে দূর, পাথরে আছাড় মারি হাড় কইল চুর। সংগ্রামে আসিল আর যত যত জন, লইল সবার প্রাণ পবন নন্দন। পাতাল নিবাসী মুনি হলো আনন্দিত, ভয় দূরে গেল সবে মহা হর্ষিত। গেলেন দেবতাগণ আপনার স্থান, হনুমানে সকলেতে করিল কল্যাণ। শত্রুরে মারিয়া যাত্রা কইল 3 জন, মহির পূজিত দেবী কহেন তখন। সাধিয়া রামের কার্য চলিলে সত্তর, সেবাকে করিবে মম পাতাল ভিতর। এত শুনে হনুমান করি নমস্কার, পাতাল হইতে তাঁর করিল উদ্ধার। হইয়ে হরষযুক্ত চলে 3 জন, আগে রাম পাছে হনু মধ্যেতে লক্ষণ। সুরঙ্গের পথেতে উঠিল 3 জন, কৃত্তিবাস বিরচিল গীত রামায়ণ। রাম লক্ষণ পেয়ে সুগ্রীব বিভীষণ, জাম্বুবানে দিল কোল এই 3 জন। হনুর প্রশংসা করে শ্রীরাম লক্ষণ, হনুরে কোল দিল সুগ্রীব বিভীষণ। জাম্বুবান কোল দিয়া কইল আলিঙ্গন, ধন্য হনুমান বলে যত কপিগণ। 2 প্রহরে আকাশে যখন দিবাকর, সিংহনাদ ছাড়ে তবে ভল্লুক বানর। চারিদার চাপিয়া বানরে সিংহনাদ, শুনিয়া রাবণ রাজ গণিল প্রমাদ। অহিরাবণ পড়িল শুনি দশানন, জীবনের আশা ছাড়ি করিছে ক্রন্দন। রামায়ণ গাহিল পণ্ডিত কৃত্তিবাস, যেই জন শুনে তার পুরে অভিলাষ। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন, এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।